ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه صلت على آل إبراهيم إنك حميد مجيد या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में इकसा दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे नेमत दारैन यानी नूर ईमान दे मुझे नेमत दारैन यानी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो फहम कुरआन दे इलाही नूर इरफा दे मुझे फहम कुरआन दे इलाही नूर इरफा दे मुझे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিমুল কোরআন মাদ্রাসা ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের প্রধান মুরব্বী, প্রধান অতিথি, যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন, ঢালকানগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস ঢালকানগরের হযরত পীর সাহেব আল্লামা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক স্কলার, প্রখ্যাত ওয়াইজ শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুফতি সাইফুল্লাহ নোমানি সহ মাদ্রাসার মুহতামিম মাওলানা কামাল উদ্দিন নোমানি, মুফতি কারি সিদ্দিকুর রহমান। আজকের মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাইম সাহেব, জনাব গোলাম রসুল শামীম সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন নেদাউল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। মাশাআল্লাহ, গোলাম রসুল শামীম ভাই এসেছেন। হযরত উলামা কেরাম, সমবেত বেরাদারান ইসলাম, তাহলে আমার মা ও বোনেরা, আজকের সুন্দর রূহানি মাহফিল উপস্থিত, আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের পীর সাহেব ঢালকানগরের হযরত যে রুহানি বয়ান করলেন, তাতে তো আমার মনে হয় রূহ কিছুটা সতেজ হয়েছে। কারণ এই রুহের খোরাক হোটেলে পাওয়া যায় না, রুহের খোরাক রেস্টুরেন্টে পাওয়া যায় না, রুহের খোরাক অর্থের মধ্যে নাই। আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার কারণে, মসজিদে যাওয়ার কারণে, মাদ্রাসায় যাওয়ার কারণে, ওলামায়ে কেরামের সোহবতে বসার কারণে এই রুহের খোরাক আসে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? হযরত এতক্ষণ যে দামি দামি নসিহত করলেন, গুরুত্বপূর্ণ কথা বললেন, বাংলাদেশের মধ্যে প্রখ্যাত যে কয়েকজন আলেম, মশহুর প্রসিদ্ধ যে কয়েকজন আলেম আছেন, তার মধ্যে হযরত অন্যতম। তার বয়ান আমাদের সকলের জন্য কাফি। আল্লাহ আমলের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আসলে হযরত যে কথা বলেছেন এটাই বাস্তব, যে এক সময় ওয়াজ ছিল, এখন আওয়াজ হয়ে গেছে। এই মাহফিলগুলির চিত্র এমন ছিল, বেঈমান ভেতরে ঢুকতো, ইমানদার হয়ে বের হয়ে যেত, বেনামাজি ঢুকতো, নামাজি হয়ে বের হতো, আল্লাহ ভোলা বান্দা ঢুকতো, আল্লাহ ওয়ালা হয়ে বের হয়ে যেত, বাজারমুখী মানুষ ঢুকতো, মসজিদমুখী হয়ে বের হতো, দুনিয়ামুখী মানুষ ঢুকতো, আখিরাতমুখী হয়ে বের হতো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজ কেন জানি এই মাহফিলের সেই পরিবেশ নষ্ট হচ্ছে। বক্তা এক ধান্দা নিয়ে বসে থাকে, আমার বয়ান কেমন হবে, বিল কেমন পরিশোধ হবে, কত টাকা আমাকে দিবে। এ এক মরজ, এক রোগ ঢুকে গেছে।
কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে বসে থাকে আজকের কালেকশন অনেক বড় হবে, অনেক লাভ হবে, এক মরজ এসে আমাদেরকে, রোগ এসে আমাদের শেষ করে দিতেছে। শ্রোতা বসে থাকে, দেখি হযরত কি সার্কাস দেখাইতে পারে, কি গল্প শোনাইতে পারে, যার কারণে বক্তার মধ্যে, শ্রোতার মধ্যে, কর্তৃপক্ষের মধ্যে ইখলাস না থাকার কারণে আজকের এই দুরবস্থা। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা দুই হাত উঁচু করেন? প্রত্যেকেই দুই হাত উঁচু করেন। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো, আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো। আমাদের আকাবের আসলাফদের সেই পুরাতন দিন, আমাদের বুজুর্গদের সেই পুরাতন দিন, আল্লাহ ওয়ালাদের সেই পুরাতন দিন আবার ফিরাই দাও। সকলে বলুন আমিন। সুতরাং এই মাহফিল আমার কাছে মনে হচ্ছে আজকের মাহফিল গতানুগতিক মাহফিল না, একটা নূরানি রুহানি মাহফিল। ঠিক না বে ঠিক? চতুর্দিক দিয়ে ফেরেশতারা আছে না নাই? তারা দাঁড়ায় দাঁড়ায় কি বাদাম খায়, গল্প করে, কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবার জন্য যে ঈমানি শক্তি দরকার, যে রুহানি শক্তি দরকার, হযরত জাফর সাহেব সে কথাই বলতেছিলেন। আজকে আমাদের সেই ঈমানি শক্তি নাই, আমাদের সেই রুহানি শক্তি নাই, যার কারণে আমরা আগে বাড়তে পারি না। আজকে দুনিয়ার ভেতরে যেদিকেই তাকান না কেন, সেখানেই নির্যাতিত মুসলমান, সেখানেই নিষ্পেষিত মুসলমান, সেখানেই উপেক্ষিত মুসলমান। তার মূল কারণ সংখ্যায় আমরা হাতির মতো বড় হয়ে গেছি, মাগার ঈমান আমাদের একদম কম। ঠিক না ভাই ঠিক? বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত? আমার সাথে একটু হা না বলবেন তো? বলবেন না? কে কে হাত উঁচু করেন? একজন মুরব্বী পাইছি, আর একজন এই বাচ্চা পাইছি, আর একজন কয় যে কোন দিকে যাব আমি চিন্তা করতেছি। এটা হলো আবেগ। আবেগ দিয়ে চলবে না, বিবেক লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার সাথে হা না বলতে রাজি আছেন কারা কারা? আল্লাহ তুমি কবুল করো। সকলে বলো না আমিন। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত? আরো জোরে সংখ্যা ছিল কত? অপরদিকে কাফেরের সংখ্যা, বিজয়ী তো কাফেররা অর্জন করেছিল না কেন? তাদের তো লোক বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল, অস্ত্র বেশি ছিল। সব কিছু থাকার পরেও সেদিন মুসলমান অস্ত্রের জোরে, কথা বলে, অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে, সে হারানো সম্পদ ঈমান উদ্ধার করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এইরকম স্লোগানে কাজ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত যেই চুপচাপ থাকার কথা বললেন, এটা রাত্রে বেলায়। কখন? এটা ঘুমাইতে বলে নাই, রাত্রে চুপচাপ কান্নাকাটি করতে বলছে। আর দিনের বেলা সিংহের মতো গর্জন দিতে হবে। দিনের বেলা সিংহের মতো গর্জন না দিলে এই বাতিল, এই নাস্তিক মুরতাদেরা, কাফের মুশরিকরা, খোদাদ্রোহী দুশমনেরা ইসলামকে নষ্ট করবার জন্য, মুসলমানকে শেষ করবার জন্য তারা তো দিনের বেলা শাহবাগে আসে, তারা দিনের বেলা টেলিভিশনের সামনে আছে, এখন রাতেও আসে, এসে ইসলাম ধ্বংস করতে চাই। সুতরাং ঢাকার মুসলমানেরা তাদের মোকাবেলায় দিনের বেলা রক্ত দেওয়ার জন্য, ঘাম দেওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছো? প্রস্তুত কারা কারা আছো? আমি দেখতে চাই। লাগবে শেষ রাত্রে চোখের পানি, দিনের বেলা শরীরের ঘাম আর রক্ত।
আজকে এখানেই সমস্যা। যারা আমরা দিনের বেলায় ঘাম আর রক্ত দেই, শেষ রাত্রে চোখের পানি দেই না। যারা আমরা দিনের বেলা ঘাম আর রক্ত দেই, তারা আমরা শেষ রাত্রে চোখের পানি দেই না। আর যারা শেষ রাত্রে চোখের পানি দেই, তারা দিনের বেলা ঘাম আর রক্ত দেই না। সমন্বয় লাগবে। শুধুমাত্র এই তসবিহ, এই পাগড়ি, এই লাঠি, এই জায়নামাজ, এই শেষ রাত যদি শুধুমাত্র ইসলাম হইতো, বদর হইতো না, উহুদ হইতো না, খন্দক হইতো না, খাইবার হইতো না, তাবুক হইতো না, ইয়ারমুক হইতো না, হুনাইন হইতো না, ফতেহ মক্কা হইতো না, রাসূলুল্লাহর দাঁত ভাঙতো না, মাথার মধ্যে হেলমেট ঢুকতো না। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? সুতরাং দিনের বেলা রক্ত লাগবে, দিনের বেলার ঘাম লাগবে, রাতের আধারে চোখের পানি লাগবে। রাজি আছেন আপনারা? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুসলমানের সংখ্যা ছিল কত? আরে কত? কাফেরের সংখ্যা? বিজয় অর্জন করছিল কারা? মুসলমান। অস্ত্রের কারণে না, অর্থের কারণে, কিসের কারণে? ঈমানি শক্তির কারণে। মাত্র 313 জন মুসলমান, 313 জন মুজাহিদ, 313 জন সাহাবী সেদিন কাফেরদের মোকাবেলায়, অস্ত্রের মোকাবেলায়, অর্থের মোকাবেলায়, সম্পদের মোকাবেলায় ঈমানি শক্তির কারণে বিজয় অর্জন করেছিলেন। যখন মুসলমান বিজয় অর্জন করে ফেলেছে, এখন কাফেরদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। অমুসলিমদের শরীরের মধ্যে যা আছে, আমাদের ক্ষমতা আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের সব আছে, তারপরও হার মেনে নেয়া মুসলমানদেরকে ঠেকাতে হবে। সন্ত্রাসী ভাড়া করলো ওয়াহশী বিন হারবকে। ওয়াহশী, তোমাকে আমরা লড়াই করে নিলাম, মুসলমানদের লিডার ধরে ধরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ওয়াহশী রেডি হয়ে গেছে, উহুদের প্রান্তরে ঢুকে গেছে। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে হাঁটি হাঁটি পা পা করে ওয়াহশী ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতর্কিত হামলা করে এমন ভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছে, হযরত হামজার 2টা চক্ষু উপড়ে ফেলেছে, হযরত হামজার 2টা কান কেটে দিয়েছে, হযরত হামজার 2টা হাত কেটে দিয়েছে, 2টা পা কেটে দিয়েছে, বুকটা ফেরে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকার দু আলম, महबूब किबरिया, जिगर गोशाए आमिना, मौलाए कुल, फखरे रसूल, हादिए सुबुल, शाफिए महशर, सादिए कौसर, रहमत मुहसिन आज़म, जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। নবীজির কাছে যখন সংবাদ পৌঁছে গেছে যে আমার চাচা দুনিয়াতে আর নাই, আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছেন। নবীজি উহুদের প্রান্তরে প্রবেশ করে হযরত হামজার লাশের সামনে দাঁড়িয়ে শুধু চোখ দিয়ে অশ্রু বের করে আর আকাশের দিকে তাকিয়ে বলতে মালিক, ও মালিক, একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে পারে মানুষ? চোখ 2টা পর্যন্ত উপড়ে ফেলেছে, কান 2টা কেটে দিয়েছে, কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে। আজকে যে ইসলাম দেখতেছো ঢাকার মুসলমানেরা, ও কামরঙ্গীর চরের মুসলমানেরা, যে আলেম দেখতেছো, যে কোরআন দেখতেছো, যে মসজিদের আজান শুনতেছো, যে মাদ্রাসার শিক্ষক দেখতেছো, এটা এমনি এমনি আসে নাই। বহু কুরবানির বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে আজকে ইসলাম এ পর্যন্ত এসেছে, আজকে কোরআন এ পর্যন্ত এসেছে। সরকার দু আলম চোখ দিয়ে পানি বের করে আর বলে, দর্দ দিল কিসে কাহো, দর্দ দিল কিসে কাহো, কোই তো গমখার नहीं,
কথা বলা যায় না। दर्द दिल किसे का हो कोई तो गम खार नहीं, दर्द दिल किसे का हो कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अरे মনের ব্যথা কাকে বলি, সমব্যথিত কেউ নাই। ও রব্বে করিম, ও রব্বে কাবা, সাহায্যকারী তুমি ছাড়া কেউ নাই। আওয়াজ করে বলুন সাহায্যকারী কে? হেফাজতের মালিক কে? রিজিক দেনেওয়ালা কে? আমার আপনার মালিক কে? শুধু ক্ষমতা দেওয়ার মালিক জনগণ, শুধু ক্ষমতা দেওয়ার মালিক জনগণ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে নামাবার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সুতরাং যারা ক্ষমতায় যেতে চাও, যারা ক্ষমতায় থাকতে চাও, জনগণ কি মনে করবে এটা দেখার সময় নেই, ভারত কি মনে করবে দেখার সময় নেই, বরঞ্চ আল্লাহ কেমনে দেখবে এটা দেখো। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? যদি আল্লাহ রাজি থাকে, যদি আল্লাহ খুশি থাকে, ক্ষমতা পাইতে দেরি হবে না। কথা বলো ঠিক না বে ঠিক? সুতরাং রাজি করতে হবে কাকে? আরো জোরে বলুন কাকে? সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে শুধু পানি ঝরাচ্ছে। কিছুক্ষণ পর একটা বাচ্চা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনার ফুফু হযরতে হামজার বোন সফিয়া আমাকে পাঠিয়েছেন, একটা বার শেষবারের মতো ভাইয়ের লাশটা দেখতে চাই। ও পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করো, তুমিও মুসলমান, হযরত সফিয়া মুসলমান, হযরত আয়েশা একজন মুসলমান নারী রমণী। ঈমানগুলা দেখো, আম্মাজান খাদিজার ঈমান দেখো, হযরতে ফাতেমার ঈমান দেখো, হযরতে রুকাইয়ার ঈমান দেখো, হাজেরার ঈমান দেখো। ও আমার মা কিছু সময় খেয়াল করো, পর্দার আড়ালের বোনেরা কিছু সময় এদিকে খেয়াল করো। হযরত সফিয়া পাঠিয়েছে, যাও শেষবার আমি একটু আমার ভাইকে দেখতে চাই। নবীজি বললেন, না 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 না, যাও তোমার মাকে গিয়ে মানা করো, তোমার মা এই ক্ষত বিক্ষত লাশ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কোন বোনের পক্ষে সম্ভব নয় ভাইয়ের এরকম ক্ষত বিক্ষত টুকরা টুকরা লাশ দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। যাও, আমার পক্ষ থেকে ইজাজত নাই, আমার পক্ষ থেকে অনুমতি নাই। চলে গেলেন। আম্মা জান আকা অনুমতি দেন নাই, সরদার অনুমতি দেন নাই। হযরত সফিয়া বলেন, বাবা আবার যাও, হয়তো আমার নবীজি মনে করেছেন আমি গিয়ে সেখানে কান্নাকাটি করব, মাতম করব, চিৎকার করব, চিল্লা পাল্লা করব। না না না, আমি কান্নাকাটি করব না, চিৎকার করব না। আমি একবার শুধু যেতে চাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আমার ভাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আবার আমাকে পাঠিয়েছেন কেন? আমি না মানা করলাম, না না না, আপনি যেটা মনে করছেন সেটা নয়। আমার মা পুনরায় পাঠিয়েছেন, আমার মা শুকরিয়া আদায় করার জন্য আসতে চাই, আসতে বলো। হযরতে সফিয়া আসছে। সফিয়া আসার পরে হযরতে হামজার লাশ দেখে চোখ দিয়ে শুধু পানি বের করে। নবীজির চোখ দিয়ে পানি বের হয়, সফিয়ার চোখ দিয়ে পানি বের হয়, ফুফুর চোখে পানি, নবীর চোখে পানি, চার চোখ দিয়ে যখন পানি বের হচ্ছে, হযরতে সফিয়া নবীজির দিকে তাকিয়ে আছেন। নবীজি কিছুক্ষণ পরে অশ্রু মুছে নীরবতা ভেঙ্গে বলে, ফুফু আপনার চোখের অশ্রুর যেই ভাষা, এটার জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি আপনার কোন ইশকালের, কোন অভিযোগের জবাব আমি দিতে পারবো না, কোন প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। হযরত সফিয়া বলেন, না না না, ও আকা, আমি কোনো জবাব চাই না, আমার কোনো প্রশ্ন নাই, আমি শুধু এতটুকু জানাতে এসেছি আল্লাহর দরবারে শুকরিয়া। আমার একজন ভাই হামজা না, এরকম শত সহস্র ভাই যদি দুনিয়া থেকে বিদায় হয়, শাহাদাতের নজরানা পেশ করে, আমার কোনো দুঃখ নাই। আপনি আকা,
আপনি সরদার, আপনি নবী এখনো জিন্দা আছেন, এটাই আমার আসল পাওনা। ঈমান কাকে বলে, নবী প্রেম কাকে বলে, নবীর মহব্বত আর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম জানান দেওয়ার কথা বলেন ঠিক না ঠিক? আগামী 15ই নভেম্বর, কত তারিখটা মুখস্থ করেন, আগামী 15ই নভেম্বর রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। যাবেন তো ইনশাআল্লাহ? সেখানে দাবি থাকবে আমাদের একটাই, এই বাংলাদেশে হিন্দুরা তারা তাদের কার্যক্রম করবে, খ্রিস্টানরা তারা খ্রিস্টান হিসেবে, হিন্দুরা হিন্দু হিসেবে, বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে তারা তাদের স্ব কাজ করতে পারবে, কিন্তু কোন কাদিয়ানি মুসলিম পরিচয় দিয়ে এই শাহজালালের বাংলায় তারা কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে প্রমাণ করতে হবে, স্লোগান দিতে হবে, কাদিয়ানিরা, কাফের কাদিয়ানিরা, কাদিয়ানিরা অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। প্রফেসর ইউনূস সাহেব প্রথমে অনেক সুন্দর সুন্দর ওয়াজ করতেন আপনি, এখন আপনার ওয়াজ আর ভালো লাগে না। শেষ সময় একটা ওয়াজ আপনাকে করছি, যাবেন তো অবশ্যই, যাওয়ার আগে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে যান। সারা জীবন এদেশের মুসলমানরা আপনাকে স্মরণ রাখবে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং দাবি আদায় করে নিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে পুরান ঢাকা থেকে জামিয়া নুরিয়ার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির নেতৃত্বে আমি দেখতে চাই কারা কারা যাবেন। প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন, কারা কারা প্রস্তুত আছেন আমি দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ইমানি কুওয়াত, ইমানি শক্তি, এটাই আসল শক্তি। সাহাবায়ে কেরাম যত যুদ্ধে বিজয় অর্জন করেছেন, সব যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে তাদের মূল পাওয়ার ছিল ইমানি পাওয়ার। আর এটা এমন শক্তি, যেই শক্তি মোকাবেলা করার ক্ষমতা অতীতেও কারো ছিল না, ভবিষ্যতেও কারো হবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আয়াত পড়েছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাঁচটা, কয়টা? সবাই হাত উঁচু করেন, এরকম পাঁচটা, এক হাত এক হাত, পাঁচটা সিফাত গুণ যার মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন। কয়টা গুণ? আরো জোরে, কয় গুণ? আরো জোরে, কয়টা গুণ? পাঁচটা। তার প্রথমটা হইল, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর বিগলিত হয়, তখন তাদের হৃদয় আল্লাহর মহব্বত আর ভালোবাসায় সিক্ত হয়। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম শুনছেন আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে একজন আলেম স্বপ্ন দেখে যে হযরত আপনি তো অনেক বড় আলেম, তো আল্লাহ মনে হয় আপনার শান মোতাবেক একটা জান্নাত আপনাকে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, তবে আমার
কাকে দিয়েছে? কাকে? ঘুম ভেঙে গেছে, কামারের বাড়ির দিকে রওনা। কামারের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও মা, তোমার স্বামী এমন কি আমল করতো যে আমল করার কারণে আজকে তোমার স্বামীর জান্নাত আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে বড় হয়ে গেছে? কামারের স্ত্রী জবাব দেয়, আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইলম দান করেছিলেন, পাশাপাশি তাকে অনেক মালও দান করেছিলেন, অনেক সম্পদও দান করেছিলেন। প্রচণ্ড গরমের কারণে আমার স্বামী দিনের বেলা লোহার কাজ করতে পারে না, এজন্য রাতের আধারে ঠান্ডার সময় লোহার কাজগুলি করে। শেষ রাত্রে তাকিয়ে তাকিয়ে দেখে পাশের দোতলা বাড়ির ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছে, আল্লাহর নামের জিকির করতেছে। আমার স্বামী দীর্ঘ শ্বাস ফেলে আর বলে, মালিক, আজকে যদি আমারও কিছু পয়সা থাকতো, আজকে যদি আমারও কিছু অর্থ থাকতো, আমি এই লোহায় আঘাত করতাম না, এই কামারগিরি না করে আমি তোমার কুদরতি সিজদা দিতাম। আমার মনে হয় আমার ইবাদতের প্রতি যে লোভ, ইবাদত আমার প্রতি যে লোভ, ইবাদতের প্রতি যে লোভ, এই লোভের কারণে মনে হয় আমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত দান করেছেন। নাম্বার দুই, আমার স্বামী একটা হাতুড়ি ছিল, এটা যখন লোহার মধ্যে আঘাত করে, আঘাত করতে গেলে আগে পেছনে আনতে হয়, বলুন? আমার স্বামী আঘাত করা যখন এটা হাতুড়িটা পেছনে আনতো, ওই সময় মসজিদ থেকে মুয়াজ্জিন বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিলে আমার স্বামীর হাতুড়িটা যদি পেছনে থাকতো, ওইভাবে ছেড়ে দিয়ে সুদা মসজিদে গিয়ে প্রথম কাতারের মুসল্লি হয়ে যেতেন। আমার মনে হয় এই দুইটা কাজ করার কারণে আমার আল্লাহ আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত দান করেছেন। আজকে যাদের আল্লাহ তৌফিক দিছে, শরীরটা ভালো আছে, ও যুবক, সোজা হয়ে দাঁড়াতে পারো, সুন্দর রুকু করতে পারো, সুন্দর সেজদা করতে পারো। মসজিদে তোমাকে পাওয়া যায় না, একটা বার কি দেখো না, মসজিদের কর্নারে কর্নারে কিছু মুরব্বীরা বসে থাকে, করতে পারে না, কষ্ট করতে পারে না। ওই বয়স যেদিন আসবে সেদিন আফসোস করেও কোনো কাজ হবে না, ঠিক না বেঠি? তুমি মসজিদে যেতে ভুলে গেলে কি হবে? মসজিদের বারান্দার ওই পালকিটা ভুলবে? একজনের সাথে আজরাইলের দোস্তি ছিল, কার সাথে? আল্লাহর কালাম। আমি অনেক কিছু আমার কাছে আজরাইল আমার দোস্ত বানায় দাও। কাচ্চা যা, তোর দোয়া কবুল করলাম। আজরাইল আইসা বলো, দোস্ত কি চাও? কয় না, ভুলই করছি মনে হয়, প্রথম তো মনে করছিলাম যে তোমারে দোস্ত বানাবো, এই জন্য আল্লাহরে বলছি। এখন তো দেখি তুমি নূরের তৈরি ফেরেশতা, আমি মাটির তৈরি মানুষ, এক কাপ চা তোমাকেও খাওয়াইতে পারবো না, তুমিও আমারে এক কাপ চা দিতে পারবা না, সুতরাং মনে হয় খুব বেশি ফায়দা হবে না। এ কথা বলার কারণে আমি আল্লাহকে বলছিলাম ঠিকই, কিন্তু এখন মনে হয় আমার আর লাগবে না। তারপরেও যখন তুমি আসছো, একটা পাওয়ার তো তোমার আছে, আজরাইলের হাতে পাওয়ার আছে না নাই? কয় জান কবজ করার ক্ষমতা তো তোমার হাতে, তুমি তো আসবা, তো তুমি যখন আমার দোস্ত জানটা কবজ করতে আসবে, আগের দিন আমাকে একটু সংবাদ দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। দিন পেরিয়ে রাত আসে, রাত পেরিয়ে সপ্তাহ আসে, সপ্তাহ পেরিয়ে মাস আসে, মাস পেরিয়ে বছর আসে, যুগ আসে,
হঠাৎ একদিন আজরাইল হাজির, দোস্ত চলো। তখন কয়, দোস্ত নূরের তৈরি ফেরেশতা হয়ে তুমিও আমার সাথে বেঈমানি করলে। কয় কেমনে? কয় কি কমিটমেন্ট ছিল তোমার সাথে আমার, কি ওয়াদা ছিল তোমার সাথে আমার, আমাকে না একটু সিগন্যাল দিবা? আজরাইল বলে, দোস্ত আমি আমার ওয়াদার বরখেলাফ করিনি। তুমি সিগন্যাল করছো, সতর্কতা। একটা বার তুমি চিন্তা করো, তুমি আমাকে একদিন আগে বলার জন্য বলেছি, কিন্তু আমি একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, বহু বছর ধরে তোমাকে সতর্ক করছি। একদিন এই বাড়ি থেকে আমি তোমার মাকে নিয়ে গেছি, একদিন এই বাড়ি থেকে আমি তোমার বাবাকে নিয়ে গেছি, একদিন এই বাড়ি থেকে তোমার বড় ভাইকে নিয়েছি, একদিন এই বাড়ি থেকে তোমার বড় বোনকে নিয়েছি। শুধু তাই নয়, একদিন তুমি তাগড়া যুবক ছিলে, এলাকায় কেউ তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, তোমার দম্ভ অহংকারে এলাকার মানুষ টিকতে পারতো না। একদিন তোমার সাদা চুলগুলি কালো ছিল, একদিন তোমার চোখের পাওয়ার অনেক বেশি ছিল, শ্রবণ শক্তি অনেক বেশি ছিল, এই দাঁতের শক্তি ছিল, কোমরটা সোজা ছিল। আজকে তোমার সেই কালো চুল আর কালো নাই, সাদা হয়ে গেছে, সেই দাঁতগুলি আর শক্ত নাই, নরম হয়ে গেছে। এখন তুমি দূরেরটা নয়, কাছেরটাও দেখো না, দূরের কথা নয়, কাছের কথাও শোনো না। সব থেকে বড় হাদসা, একসময় তোমার পকেটে, তোমার পকেটে পয়সা নাই। ও দোস্ত, কালো চুল সাদা হওয়া এটা কি সিগন্যাল নয়? শক্ত দাঁত নরম হওয়া এটা কি সিগন্যাল নয়? সোজা কোমর বাঁকা হওয়া এটা কি সিগন্যাল নয়? সুতরাং একদিন এক মাস আগে নয়, দীর্ঘদিন তোমাকে সতর্ক করছি। ও আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করো। একদিন সুন্দর পুত্রবধূ সেজে এই বাড়িতে তুমি ঢুকেছিলে, আজকে কয়েক বছরের ব্যবধানে কয়েক বাচ্চার মা তুমি। আজকে এখন তোমার আগের সেই যৌবন নেই, সেই চেহারা নেই, এখন তুমি বৃদ্ধা হয়ে গেছো। তোমার পা কবরের দিকে রওনা হচ্ছে, কিন্তু তোমার জোহর এখনো আসরে হয়, তোমার আসর এখনো মাগরিবে হয়, কোনোদিন 2-3 ওয়াক্ত নামাজ হয় না। একদিন কি তোমার কবরে যেতে হবে না? যে সন্তানের জন্য, যেই স্বামীর জন্য, যেই সংসারের জন্য তুমি নামাজ থেকে দূরে আছো, তুমি দ্বীন থেকে দূরে আছো, তুমি ইসলাম থেকে দূরে আছো, তুমি কোরআন থেকে দূরে আছো, একদিন এই সন্তান তোমার কোনো কাজে আসবে না। তবে তোমার এই নামাজ, তোমার এই দ্বীন, তোমার এই কোরআন কেবল তোমার কাছে আসবে। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ফেরেশতাদের ঈমান কমে না, বাড়ে না। নবীদের ঈমান শুধুই থাকে, আর আমাদের ঈমান কখনো বাড়ে কখনো কমে। যখন মাহফিল আসে, যখন মসজিদে ঈমান বাড়ে কমে, যখন মাদ্রাসায় যাওয়া হয় ঈমান বাড়ে কমে, আল্লাহর কাছে যাওয়া হয় ঈমান বাড়ে কমে। আর যখন গানের প্যান্ডেলে, যখন পার্কে, গুনাহের জায়গার মধ্যে যাওয়া হয়, তখন ঈমান কমতে থাকে। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? কোরআনুল কারীমের তেলাওয়াত যত শোনা হয়, ঈমান বাড়তে থাকে। লা তাসমাউ লিহাদাল কোরআন, নবীজির জামানায় ওই কাফের মুশরিকেরা, বেঈমান নাসারারা, তারা কোরআন নিষিদ্ধ করেছিল। শুধু কি তাই, বাংলাদেশেও কিছুদিন পর কিছু মানুষ ক্ষমতার মসনদে আসীন হয়ে এরা কোরআনের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সামনে কারা ক্ষমতা আসবে জানি না, আল্লাহ জানে, তবে আসবে তো কেউ না কেউ। যারাই আসবেন, আমি আজকের মাহফিল থেকে বলবো, শুধু জবান দিয়ে নয়, দিল থেকে কোরআন এবং কোরআন ওয়ালাদের ভালোবাসতে শিখেন। ইতিহাস থেকে সবক গ্রহণ করেন। অতীতে যারা কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে গদ্দারি আর
বেঈমানি করেছে, আল্লাহ তাদেরকে পাশ পাশ করে ছেড়েছে। সুতরাং সামনে যারা কোরআন আর কোরআন ওয়ালাদের পাশে থাকবে, আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে, আমরাও তাদের সাথে আছি, ঠিক না ঠিক? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার, ভরসা করতে হবে ভারতের উপরে, আমেরিকার উপরে, রাশিয়ার উপরে, চীনের উপরে, কার উপরে? আরো জোরে, কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা ভারতের উপরে নয়, ভরসা আমেরিকার উপরে নয়, ভরসা রাশিয়ার উপরে নয়, ভরসা কার উপরে? আরো জোরে, কার উপরে? কোরআন অনুযায়ী দেশ চালাইলে অমুক নারাজ, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলে অমুক নারাজ, অমুক দেশের চাপ, অমুক সরকারের চাপ। আরে তোমাদের উপরে ভারতের চাপ আছে, আমেরিকার চাপ আছে, আমাদের উপরে মদিনাওয়ালার চাপ আছে, আমাদের উপরে আরশওয়ালার চাপ আছে। আওয়াজ করে বলুন, ঠিক না ঠিক? সুতরাং এই কথা বলে লাভ নাই। পর্দার আড়ালের মা বোনদের বলবো, ভরসা স্বামীর উপরে নয়, ভরসা ছেলের উপরে নয়, ভরসা সন্তানের উপরে নয়, কার উপরে? ভরসা দোকানের উপরে নয়, ভরসা ব্যবসার উপরে নয়, ভরসা কার উপরে? ভরসা চাকরির উপরে নয়, ভরসা কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার, নামাজ। এক এলাকায় হুজুর গেছে ওয়াজ করতে, হুজুর জিজ্ঞাসা করছে, কত ওয়াজি তো আছে, কোনটা করি আর কোনটা তোমাদের লাগবে তা তো জানি না, তোমরাই বলো কোন ওয়াজটা দরকার। এলাকার যুবকরা এসে কয়, হুজুর আমাদের এলাকায় সবাই নামাজি, সব আল্লাহওয়ালা, সব ভালো, এইসব নামাজের ওয়াজ দরকার নাই, শুধু একটা মহিলা আছে খুব খারাপ, আপনি যদি এই মহিলাটার একটু ওয়াজ করে যাইতেন, এই মহিলা যদি দিনদার হইতো তাহলে এলাকার সব যুবক ভালো হয়ে যেত। কিন্তু সহজ, একজন ওয়াজ করলে যদি পুরা দেশ ঠিক হয়ে যায়, তারাই করি। কয় পর্দার আড়ালে তারা ডাকো, পর্দার আড়ালে ডাকছে, ডাকার পরে বলে, মা তোমাকে আমি একটা ওয়াজ করবো, মানতে রাজি? কয় মাত্র একটা? কোনো অসুবিধা নাই, মান। কয় আজ থেকে তুমি 1 ওয়াক্ত নামাজ আর কাজা কামাই করবা না, নামাজ পড়বা। কয় শুধু একটা কাজই তো? কহ ওকে, আমি ওয়াদা করলাম আজ থেকে আমি নামাজ কাজা করবো না, কামাই দিব না। এই কথা বলার পরে হুজুর ওয়াজ কালাম করে চলে গেছে, কারণ এটা আমার কথা না, ওই হুজুরের কথা না, আল্লাহর কথা, যে নামাজ সব ফাহেসা কাজ থেকে কি করে? বিরত রাখে। উনি নামাজের ওয়াজ করে চলে গেছে। 1 বছর পরে বার্ষিক মাদ্রাসার মাহফিল, আবার গত বছর জাফর সাহেব ছিলেন, আমিও ছিলাম, এবছর আবার আসার পরে কই কি অবস্থা তোমাদের? যুবকরা কয়, হুজুর ওনার ব্যবসা তো আরো অনেক বেশি, কি নামাজের ওয়াজ করলাম, আচ্ছা তাহলে ডাকো। ডাকার পরে বলে, আচ্ছা মা কেমন আছো তুমি? হুজুর আমি খুব ভালো আছি, আপনি কেমন আছো? আমিও ভালো আছি। কয় আমি যে তোমার ওয়াজ দিলাম, নামাজের ওয়াজ, এই কাজটা কি তুমি ঠিকঠাক মতো করছো? হুজুর কি বলেন আপনি? যেদিন থেকে আপনি আমাকে নামাজের কথা বলছেন, আজ থেকে 1 বছর 365 দিন 1 ওয়াক্ত নামাজ আমি কামাই করি নাই। আস্তে সুবহানাল্লাহ কয়, আবার কয় সুবহানাল্লাহ। এখন হুজুর তো পেরেশান, আল্লাহ বলতেছে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সব খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এই মহিলাও বলতেছে সে নামাজ ছাড়ে নাই, যুবকরা বলে কাস্টমারও কমে নাই, খড়ও রাখি। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? হুজুর ঘেমে গেছে একদম। কাহিনী
অনেকক্ষণ পরে মনে হয়েছে, আচ্ছা মা, তুমি যে 1 বছর নামাজ পড়লা, কাজা কামাই করো নাই, ঠিকঠাক মতো পাক পবিত্রতা অর্জন করছিলে? কি বলেন আপনি? আপনি যে আমাকে ওই গত বছর অজু করাই গেছেন, ওই অজু কি আমার ভাঙছে নাকি? এক অজু দিয়ে কয় বছর? এই কয় বছর? সুতরাং এই পাক পবিত্রতা অর্জনের জন্য এই তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাসলা মাসাইলের জন্য এই নুরিয়া মাদ্রাসা, নিদাউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, ঢালকানগর মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি, বাড়িধারা মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলি যেই বাচ্চাদের দিন শিখায়, ওযু শিখায়, নামাজ শিখায়, এরা হাফেজ আলেম হয়ে, এরা এলাকার ইমাম হয়ে, খতিব হয়ে এলাকার সাধারণ মুসলমানদের নামাজ শিখায়, ওযু শিখায়, এই মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সুতরাং আপনারা দোয়া করবেন। কাজ কি? শেষ কথায় আমিন আল্লাহ বলেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্পদ কে দিছে? কে দিছে? 15 বছর আগে ওই সদরঘাট থেকে কেউ নামছিল একটা ব্যাগ নিয়ে, আর কিচ্ছু ছিল না। 15 বছর, 20 বছর, 30 বছর আগে গাবতলী এসে নামছিল শুধু একটা ব্যাগ নিয়ে, আর কিচ্ছু ছিল না। 30 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে মহাখালী এসে নামছিল একটা ব্যাগ নিয়ে, আর কিচ্ছু ছিল না। 20 বছরের ব্যবধানে আমি কালেকশন করবো না, ভয় নেই, কোনো ভয় নেই। আপনাদের কাছে বলবো না, দাঁড়ান, কে 1 বস্তা চাল দিবেন, কে 1 বস্তা ডাল দিবেন। এই মাহফিলগুলি 2 কারণে নষ্ট হচ্ছে। একটা হইল অমুক বক্তা লাগবে, যেই বক্তার সার্কাসে মানুষ মুগ্ধ হয়ে যাবে, হাসতে হাসতে বাড়ি চলে যাবে, ওই মাহফিল আমাদের দরকার নেই। কথা বলেন, কথা বলেন। 2 নাম্বার, এই মাহফিলগুলি এসে শুধু কালেকশন কালেকশন। আজকে যে এই মাদ্রাসা চলবে কি চলবে না, এটা শামীম বারকি দায়িত্ব নেই? বলেন, আপনার দায়িত্ব আছে কিনা? স্টেজে যারা বসা তাদের দায়িত্ব নেই? কেন বলতে হবে 1 বস্তা 1 বস্তার চাল দেন? ওনারা কামাল উদ্দিন নোমানী সাহেবের থেকে জিজ্ঞাসা করে 1 মাসের চাল একজন দিয়ে আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 মাসের চাল যা লাগে, ডাল যা লাগে, এই কামাল সাহেব আছেন আপনি, এই মুরব্বীদের থেকে নেবেন। এই 100 টাকা করতে 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 সেই কসলাইতে কসলাইতে পরিবেশ নষ্ট, সময় নষ্ট। ঠিক না বে ঠিক? এই আওয়াজটা তো সুন্দর ঠিক হবে, পয়সা দেওয়া যাতে না লাগে সেই ওয়াজ আমাদের ভালো মুখস্থ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্পদ কে দিয়েছেন বলেন? 20 বছর আগে খালি পকেটে, 20 বছর আগে খালি পকেটে ঢাকা ঢুকছিলেন। এখন কেউ প্লটের মালিক, কেউ ফ্ল্যাটের মালিক, কেউ দোকানের মালিক, কেউ গাড়ির মালিক, কেউ বাড়ির মালিক। কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? সুতরাং আল্লাহ যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ তার রাস্তায় খরচ করতে হবে, এটাই শুকরিয়া। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? এই 5টা যে করবে সে কি, কে? এটা আমার কথা নয়, কামাল উদ্দিন নোমানীর কথা নয়, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর কথা না, ঢালকানগরের পীর সাহেবের কথা না। আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো পাক্কা মুমিন, এরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো সলিড মুমিন, এরাই হলো পিওর মুমিন। শুধু তাই নয়, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর কাছে তাদের মর্তবা, তাদের মর্যাদা, উচ্চ পদ সমূহ রয়েছে, তাদের জন্য ক্ষমা থাকবে, উত্তম রিজিক আল্লাহ প্রদান করবেন। আওয়াজ করে বলুন রাজ্জাক কে? আরো জোরে বলুন রাজ্জাক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, উন্নতি অগ্রগতির মালিক
সুখ সমৃদ্ধির মালিক আমার আপনার মালিক। সব মালিকের মালিককে শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ না? এই কথা বলেন না কেন? সব কিছুর মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক জনগণ। এই বিশ্বাস আমাদের থেকে দূর করতে হবে। রিজিকের মালিক যেমন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিকও কে? মাশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাম শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি হযরত এসে গেছেন। গুরুত্বপূর্ণ নসিহত হবে। আমি শুধু এতটুকুন বলবো, সব কিছুর মালিক যখন একমাত্র আল্লাহ, সুতরাং এই যে নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে, এই সময় যেই টুপি আর যেই তসবিহ ধারণ করা হবে, এটা যেন শুধু মানুষকে দেখাবার জন্য না হয়। ওয়েলকাম আপনার এই টুপি, এই তসবিহকে, এটা যেন শেষ দিন পর্যন্ত থাকে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আর জনগণকে নিয়ে যাদের দোয়ায় আজকে আপনি আসবেন, তাদেরকে ভুলবেন না। যদি ভুলে যান, অতীতে জনগণ যেভাবে শিক্ষা দিয়েছে, ভবিষ্যতেও একইভাবে শিক্ষা দিতে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুমাল ছাড়বেন, ছাড়েন, ছাড়েন, ছাড়েন। আরে অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বী আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিক নির্দেশনার মধ্যে চলবো ইনশাআল্লাহ। আনুষ্ঠানিকভাবে আমরা কালেকশন বন্ধ করে দিয়েছি। রবের উপর ভরসা করে আল্লাহ তাআলা তকদিরে যেটা রাখছেন ওটা হবে ইনশাআল্লাহ। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে যাচ্ছে। যদি আপনাদের সম্ভব হয় বা নগদ পকেটে কোনো অর্থ থাকে, আপনাদেরকে প্রত্যেকেই যার যার নিজের ইচ্ছা অনুযায়ী শরীর থাকবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজন যেটা, সেটা হচ্ছে আমাদের এই আলীনগর তালিমুল কোরআন মাদ্রাসা 2017 সালে রমজান মাসে আমরা অত্র এলাকায় প্রতিষ্ঠিত করেছি। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে আমরা এই জায়গায় বাৎসরিক একটা মাহফিল করি। আল্লাহর মেহেরবানি 2 জন 3 জন 4 জন 5 জন করে প্রত্যেক বছরই আল্লাহর রহমতে বাচ্চারা হ্যাজ সম্পূর্ণ করে। তারই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসা থেকে 5 জন বাচ্চা হ্যাজ সম্পূর্ণ করেছে। এখন আমরা তাদেরকে মুরব্বিদের মাধ্যমে কাজে প্রদান করব। আমি আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাবো ইনশাআল্লাহ। একটা মিনিট সময় দেন অন্তত, পয়সা কটার দিক। আপনি তো আজিব মহতামে, এত পয়সার মালিক আপনি। এই যে পয়সাটা আরে দেন দেন, আজকে ছাইড়া দিলাম এই জন্য। ব্যক্তিগতভাবে আলীনগরের কোনো ধরনের আমি কালেকশন করি নাই, কিন্তু যুবকরা দেখ করেছিল, যারা আমাদের যতটুকু পাঠন করছে আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট মহাব্বত করেন, ভালোবাসেন, বিদায়ী আল্লাহ তাদের পর্যন্ত নিয়ে আসছে। আমি ছোট মানুষ, আর তেমন কোনো প্রতিযোগীও নাই, এলাকার মানে কোরআন ইসলামের দোয়ার বরকত আল্লাহ তাআলা টিকে রাখছেন। সোনাদের সাথে আলহামদুলিল্লাহ অত এলাকায় মাদ্রাসা চলতেছে, ভাড়ায় চলতেছে। আপনারা সকলেই জানেন আমাদের যে বাচ্চাগুলি বোর্ডিংয়ে খানা খায়, যারা বোর্ডিংয়ে খানা খায় 3 বেলা খানা সহ থাকা সহ 2000-1500-2200 টাকা দেয়। তারপর আলহামদুলিল্লাহ আমরা দিতে পারছি আল্লাহর মেহেরবানি। এটা আমি মনে করি আপনাদের ন্যাক দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্ধু রাখছেন আলহামদুলিল্লাহ। এখন রুমালের কাজটা দ্রুত শেষ করে ফেলি। যদি আপনাদের স্বেচ্ছা দিতে মন চান, একটা ব্যাগ রেখে গেছে, কোনো ব্যাগ পাইছে আলাদা আমাদের তোমার কাছে বালক শাখার পাশাপাশি বালিকা শাখা আলহামদুলিল্লাহ আছে। এই বছর বালক শাখা থেকে 4 জন বাচ্চা হেফজ সম্পন্ন করেছে, বালিকা শাখা থেকে 1 জন বাচ্চা হেফজ সম্পন্ন করেছে। আমরা পানি দেওয়ার আগে 2 জন বাচ্চা
আমাদের আগে থেকে চিন্তা ভাবনা, দুইজন বাচ্চা তাদের আখেরি তেলাওয়াতের মাধ্যমে, অর্থাৎ আখেরি সবকটা, যে সবক একটু সবক রেখে দিছি, যেটা সকলের সামনে তারা তেলাওয়াত করে তার ওস্তাদকে শোনাবেন, শোনানোর পর আনুষ্ঠানিকভাবে আজকে হাফেজ হবে ইনশাআল্লাহ। এজন্য দুইজন বাচ্চা এখন তারা আখেরি তেলাওয়াত করবে, তেলাওয়াতের পরে আমরা বাকি কাজটা শুরু করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি অত্র মাদ্রাসা বালিকা শাখা হাফেজা সুমাইয়া মান্তাসা, তার একটু সবক বাকি আছে। 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার শেষের আধা পৃষ্ঠা বাকি আছে, সেই তেলাওয়াতটুকু এখন করবে। আপনাদের সামনে যে দেখেন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ فمن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই তেলাওয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ পূর্ণ 30 পারা হাফেজা হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। তার বয়স বর্তমানে 9। এখন আমাদের ভালো শাখা থেকে আরো একজন ছাত্র, সেও তার আখেরি সবকের মাধ্যমে সেও পূর্ণ 30 পারা হাফেজ হবে। সে আমার আপন চাচাতো ভাই, তার নাম হাফেজ নিশাদউদ্দিন। হাফেজ কোরআন শরীফের 15 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার শেষের আধা পৃষ্ঠা তেলাওয়াত করবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. قال ألم أقل إنك لن تستطيع معي صبرا.
هادية بغير نفس لقد جئت شيئا نكرا صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেও এই সকলের সামনে এই তেলাওয়াতের মাধ্যমে তার পূর্ণ কোরআনের হাফেজ হইল তার জন্য আমরা দোয়া করি বিশেষ করে তার আম্মা আজকে প্রায় 6 মাসের বেশি ক্যান্সারে আক্রান্ত চিকিৎসা চলতেছে আমার চাচি মেডিকেলে দীর্ঘদিন ছিলেন এখনো 1-2 দিন পর পরে তাকে মেডিকেলে নিয়ে থেরাপি দিতে হয় সেও তার এই অসুস্থতা নিয়েও অনেক অসুস্থ আজকে এই ছেলের পার্টি প্রধান অনুষ্ঠানে সেও উপস্থিত হয়েছে আমি আমার চাচির জন্য দোয়া চাই আল্লাহ তাআলা তাকে দ্রুত সেবা দান করেন আমাদের আরো একজন হাতকারা ছাত্র সে শুধু একটু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবে দোয়া করবেন ইয়াসিন হাতকারা ছাত্র ইয়াসিন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم الأرض بساطا قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما غفروا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا ক্ষমা দিচ্ছি দেখা যায় আজকে দিনের বেলা যখন নিজেকে স্টেজ হচ্ছিল আমাকে আসলে এটা কষ্ট হওয়ার কথা বাধা দিয়েছেন এটাতে আমি বেশি কষ্ট পাইনি তার কারণ এটা আলিনগরের বা মানুষের একটা চলাচলের মেইন রোড রাস্তা এটা যাতায়াতের জন্য মূলত রাস্তাটা বানানো হয়েছে কিন্তু মাহফিল বা সমাবেশ অন্য কোনো কিছুর জন্য বানানো হয়নি আসলে মাঠ না থাকার কারণে বা তাদেরকে একটু আমরা সাময়িক সময়ের জন্য বছরে একদিন কষ্ট দিয়েছি এই জন্য আমি পুরা আলীনগরবাসীর কাছে ক্ষমা প্রার্থী আশা করি আপনারা পুরা বিষয়টা ইনশাআল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই জায়গার ভিতরে আপনাদেরও ছেলেমেয়েরা পরে সকলের আপনাদের বাচ্চাদের জন্যই মূলত আয়োজনটা করা আসলে আমাদের এই বাচ্চারা যে আজকে হ্যাফজ শেষ করলো হাফেজ হইল কিন্তু তো আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো সার্টিফিকেট হয় না আমাদের সার্টিফিকেট হচ্ছে আমাদের মুরব্বীরা আমাদের বাচ্চাদের মাথায় একটা সার্টিফিকেট বা ভরসা এই জন্য এই পার্টির প্রধান অনুষ্ঠানের জন্য আজকে এই আপনাদের এই কষ্ট দেওয়া আশা করি ক্ষমা করে দিবেন আমাদের বাচ্চাদের ছাত্রের নাম বললে
সাথে গার্জিয়ান চলে আসবেন। প্রথম 1 নম্বর হাফেজ রাফিল হোসেন, হাফেজ রাফিল হোসেন, পিতা জাকির হোসেন, গ্রাম আলীনগর, থানা কামরাঙ্গীরচর, জেলা ঢাকা। হাফেজ নিশাদউদ্দিন শিকদার, পিতা জামালউদ্দিন শিকদার, 8 নং বাড়ি, 2 নং রোড, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। জি জি যাদের নাম ঘোষণা করা হবে আমাদের হাফেজ ছাত্র এবং তার অভিভাবক বাবা অথবা তার পক্ষে যে আসবে তিনি আসবেন। প্রথমে আমি যাচ্ছি হাফেজ মোহাম্মদ রাফিল হোসেন, পিতা মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম আলীনগর, থানা কামরাঙ্গীরচর, জেলা ঢাকা। তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রের সম্মানে তাকে পাগড়ি প্রদান করা হচ্ছে, সাথে তার বাবাকেও সম্মানী পাগড়ি প্রদান করা হচ্ছে। হাফেজ মোহাম্মদ নিশাদউদ্দিন শিকদার, পিতা মোহাম্মদ জামালউদ্দিন শিকদার, নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। তাকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি, সাথে তার গর্বিত বাবা জনাব জামালউদ্দিন শিকদারকেও সম্মাননা পাগড়ি প্রদান করার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ মাহদি হাসান রাব্বি, পিতা মোহাম্মদ আকাশ মিয়া, গ্রাম 22 রশি, থানা পালং, জেলা শরীয়তপুর। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা হাজি মোহাম্মদ রুবেল হোসেন, গ্রাম আলীনগর, থানা কামরাঙ্গীরচর, জেলা ঢাকা। এই 4 জন হচ্ছে বালক শাখা থেকে আমাদের ছোট ছোট ছেলেরা হাফেজ হয়েছেন। আমাদের তালিমুল কোরআন মাদ্রাসার একটা বালিকা শাখা আছে, ছোট ছোট মেয়েদেরকেও সেখানে কায়দা থেকে হাফেজা বানানো হয়, যেটা আমাদের কামালউদ্দিন নোমানী ভাইয়ের আহলিয়া, তিনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের ছোট ছোট মেয়েদেরকে হাফেজা বানান। প্রতি বছরই সেখানে অনেক হাফেজা হন। এই বছর একজন ছোট বাচ্চা আমাদের বোন, 9 বছর বয়সের ছোট একটি বোন আমাদের হাফেজা হয়েছে। হাফেজা মুসাম্মাদ সুমাইয়া মাতাসাকে আজকে যেহেতু উনি মেয়ে, ওনাকে সম্মাননা সেই বোরকা, হিজাব ইত্যাদি দেওয়া হবে। আজকে শুধু এই আমাদের অনুষ্ঠান স্থলে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। হাফেজা মুসাম্মাদ সুমাইয়া মাতাসাকে তার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। পিতা মোহাম্মদ ইমদাদুল হক মিলন, গ্রাম মৌপুর, পোস্ট কল্যাণপুর, থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। হাফেজা সুমাইয়া মাদ্রাসার মাধ্যমে তালিমুল কোরআন মাদ্রাসার বালক এবং বালিকা শাখার সর্বমোট 5 জন হাফেজ এবং হাফেজা দস্তারবন্দি এবং সম্মাননা ক্রেস্টের এই পর্ব এখানে শেষ হচ্ছে। আমাদের এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ। বর্তমান সময়ে যে সমস্ত উলামায়ে কেরাম, আমাদের স্যারে তাজ, আমাদের মধ্যমণি, আমাদের সম্মানের পাত্র উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ এখানে উপস্থিত হয়েছেন। এবার হাফেজের বাবা যারা আছেন তারা পাগড়ি গ্রহণ করবেন। প্রথমে হাফেজ মোহাম্মদ রাফিল হোসেনের বাবা পিতা মোহাম্মদ জাকির হোসেনকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাফেজ নিশাদউদ্দিন শিকদারের বাবা জামালউদ্দিন শিকদারকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ মাহদি হাসান রাব্বির বাবা পিতা মোহাম্মদ আকাশ মিয়াকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা হাজি মোহাম্মদ রুবেল হোসেনকে সম্মাননা পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সর্বশেষ হাফেজ রাকিবুলের আজকে এই মুহূর্তে তার বাবার অনুপস্থিতিতে এই মাদ্রাসার যিনি মুহতামিম এবং হাফেজ গড়ার কারিগর মাওলানা কামালউদ্দিন নোমানী সাহেব তার সম্মাননা পাগড়ি গ্রহণ করছেন। সর্বশেষ হাফেজা মুসাম্মাদ সুমাইয়া মাদ্রাসাকে তার বাবা জনাব মোহাম্মদ ইমদাদুল হক মিলনকে তার গর্বিত সন্তানের গর্বিত পিতা সম্মাননা পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে প্রধান আকর্ষণ, বর্তমান সময়ে তারুণ্যের অহংকার, তেজদীপ্ত বয়ান এবং তাত্ত্বিক আলোচনা নিয়ে, বিষয় ভিত্তিক মাজমুন নিয়ে যিনি আলোচনা করেন, দেশ থেকে দেশান্তরে দেশের বিভিন্ন প্রান্তে এবং এই ছাত্ররা যার কাছে হাফেজ হয়েছেন সে হাফেজদের উস্তাদ হুফাজ
হাফেজ মোহাম্মদ তাফাজ্জুল হক সাহেব, যিনি হিফজ বিভাগের দায়িত্বে আছেন তালিমুল কোরআন মাদ্রাসা, হুজুরকেও তার ছাত্রদের সম্মানিত হয়ে তাকে পাগড়ি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে পাগড়ি পরিয়ে দিয়েছেন আমাদের প্রধান মেহমান শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু, উপস্থিত আছেন মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া দামাত বারকাতুহু। পাগড়ি গ্রহণ করছেন তালিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা কামালউদ্দিন নোমানী দামাত বারকাতুহু। উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ নোমানী দামাত বারকাতুহু, মুফতি নদীম আহমদ দামাত বারকাতুহু সহ অনেক উলামায়ে কেরাম স্টেজ এবং স্টেজের আশেপাশে উপস্থিত আছেন। সকলকে আজকে এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে যিনি আমাদের এখানে আলোচনা করবেন, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আনুষ্ঠানিকভাবে মাঠে বা ময়দানে কামরান নিচরে এই প্রথমেই হযরত শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু মাঠে এবং ময়দানে প্রকাশ্যে এভাবে সম্ভবত আজকে তিনি আমাদের এখানে এসেছেন। এর আগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি সাইফুল্লাহ নোমানী দামাত বারকাতুহু প্রতিষ্ঠিত আল আমিন মাদ্রাসা এবং